এই কোথা তর্কাতর্কি হচ্ছে ছেলের সাথে, বাপেকে সে এখন চুপ করে থাকে। বাপ এসে তর্কাতর্কি করতে করতে মনে করেন যে আমি ওই জায়গাতে রান্না করতেছি, সেখানে মনে করেন যে আমার শ্বশুরেকেই তর্কাতর্কি করতেছে। এখন ওই আমার ননদ হলো লিপি, ওই যে মাথাপুর হলো ইটি তুলছে দিয়ে ঢেকা দিছে, আর আমার শ্বশুর এটা এসে পড়ে গেছে। আর ওরা তিনজন এসে মনে করেন যে একবার ইয়ে করে উঠেছে, উঠে ঘাটটার খুশি ধরছে, এমনি দিয়ে ঘুষ আইছে, মাথাপুরে এই জায়গায় বাড়ি দিচ্ছে, এই জায়গাতে ইয়ে হয়ে গেছে, কাটি গেছে পাঁচর টাজর দিয়ে। হ্যাঁ প্রতিবন্ধী ছিল, হাতও আসল ঠ্যাংও আসল, লড়াচড়া কিছু করতে পারে না কো, কিছুই করতে পারে না কো, কোথাও ঠিক মতো মনে করেন যে কষ্ট বাড়ায় না কো। আঘাত করার পর কি এখানে তিনি মৃত্যুবরণ করেন না আপনারা হসপিটালে কোথায় নিয়ে গেছিলেন? হ্যাঁ এই জায়গা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ওই জায়গায় যাই মারা গেছে। এখন কি চাচ্ছেন? এবং আমরা এর সুষ্ঠু বিচার চাই, এর ফাঁসি চাই তিনজনের, তিন আসামির, লিপি, লসিম, লাম। তারা এখন কোথায় আছে এবং ধরা একজন ধরা পড়েছে একজন, আর বাকি দুইজন পলাইছে নাইকো, ঘরে তালা তুলি দিয়ে সব পলাই গেছে। আমরা সুষ্ঠু বিচার চাই আর তিনজনের ফাঁসি চাই। বলে শালা, শালা ভগ্নপতি মারা গেছে উনি কি? ওটা হলে শালা আর মারিছে হচ্ছে লসিম। লসিম ভগ্নপতি। এখন এটা কি চান আপনারা, কি বিচার? এখন যেটা বিচার সুস্থ, যেটা বিচার হয় ওটাই। জামাত কোনো ফেসাইতে লোক না, ওই ছোটকাল থেকেই ভালো। টানাটানি তো কোনো যুক্তি আসে না, এই কোথার থেকে শুরু হয়েছে। তারপরে ওনারা আইসে হলো ওই লসিম, আসার পরে লসিম আইসে ধরে বাইরাবি এইসব হামতাম, মানে একটা অকথ্য ভাষা আমাক তারপরে গা আব্বা আইসে মোটামুটি মিনিট 5 পরে, আসার পর আব্বা পায়খানায় যাবে। তা এখন আমার সাথে রাগারাগি হচ্ছে, আব্বা প্রতিবন্ধী মানুষ, কি তাতে কি কয়, হয়তো মুখামুখি হয়েছে। এদিকে আমার সালের মা আমাকে বাইরে দিয়ে পেটাইছে ঠেলে, বাহিরে আসছি আমি। আসার পরে এদিক থেকে চিল্লাতে লাগিছে, আবার তাড়াতাড়ি করে যা দৌড়ে যায় দেখি লিপি, লাম আর লসিম তিনজন আব্বাক নিচে ফেলা, উপরে মনে করেন উপর থেকে ঘুষেছে মাটির। আর খোদে যা ও সাইডে খাড়া আছে। ছেলে ঢাকা থাকে, ওই ছেলেটাই মনে করেন ডাকে, ওই যে বেটার বউ কান্তিছে ওই নিয়ে আর রাখে, প্রতিবন্ধী উনি লিয়ে যা রাখে, মানে এক বছর করে উনি ভাত দেয়। আর এই চায় চিনতে বাজারে যখন জিটি যা যে যখন পারে শেষ এখনই মনে করেন দেয়, খাবার দেয়। গ্রামের মানুষ সবাই ভালোবাসে, সবাই টাকা পয়সা দেয়। দোকানে গেলে মনে করেন খাবার কোনো ইয়ে নাই, প্রতিবন্ধী সবাই দেয়। ওই মনে করেন কাউন্সিলে গেলে উঠেও পায়। পাগল ছাগল মনে করেন কখন কি মুখ করতে লাগছে আর কোনো হুঁশ নাই তাই না। তারপরে মনে প্রতিবন্ধী আর কোনো ইয়ে আছে, এখন মনে করেন ওই এখন প্রতিবন্ধী একটু খেপে যেতেও পারে, ভালো মানুষ একেবারে প্রতিবন্ধী একটু খেপে যেতে পারে। এখন এই দুই এক কথা আর ছেলে গাইল পারিছে, আপনার ছেলে যখন আপনি গাইল পারবেন সেখন আর থাকলে সাইডে আপনার ছেলে উত্তর দিবি না, এরম মনে করেন যে কেন আমার বাপের গাইল পারতিছে, আমার ছেলে গাইল পারতিছে, তাহলে আমি কোথার উত্তর, হাজারো প্রতিবন্ধী হোক পাগল হোক সে তো কোথা কবে, ইনির কারণে মানে ধরিছে।